আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। দেব বলছে সবাই আমার ফ্যান, আমি ওর ফ্যান। ভাইরাল হচ্ছে আমাদের এই কাকু, চিনতে পাচ্ছেন? আসুন জানাই সবকিছু। ঘাটাল কেন্দ্র করে লড়াই করব না বলেও আবার ভোটের ময়দানে সামিল হয়েছে দেব। সিনেমার কাজ আপাতত স্থগিত রেখে বিগত 1.5 মাসের বেশি সময় ধরে জমিয়ে প্রচার করছেন, বা এখনো করে যাচ্ছেন। জনসংযোগে এতটুকু ফাঁকি রাখছেন না দেব। তবে এদিন প্রচারে বেরিয়ে তিনি যে কাণ্ড ঘটালেন সেটা দেখে হেসে লুটোপুটি দিচ্ছে নেটপাড়া। এক ভদ্রলোকের সঙ্গে এদিন তিনি ছবি পোস্ট করেন, দেখুন তো তাকে চিনতে পারেন কিনা। এদিন প্রচারে বেরিয়ে দেব এক ব্যক্তির সঙ্গে ছবি তোলে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই ছবিতে দেখা যাচ্ছে দেব সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে দারুণ হাসি হেসে পোজ দিচ্ছেন। সেই ব্যক্তির কপালে সবুজ আবিরের টিকাও রয়েছে। এই ছবিটি পোস্ট করে লেখেন কেশপুর। আর এটি পোস্ট করা মাত্রই দেবের ইশারা বুঝতে কারোরই বাকি থাকেনি, আর তাতেই মজা পেয়েছেন সকলে। আসলে এই পোস্টারের মাধ্যমে দেব এদিন এক প্রকার তার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়কে কটাক্ষই করেছেন। কেন? কারণ দেবের সঙ্গে থাকা ব্যক্তিকে একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে তিনি যে সে ব্যক্তি নন। এই ব্যক্তি কিছুদিন আগেই হিরণকে একটি বিশেষ পরামর্শ দেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। হিরণ চট্টোপাধ্যায়ের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে গিয়েছেন। সেখানে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আজকে এসেছি কেশপুরেতে, আমি জানি না কি ভাষায় বলবো, আমার মনের মধ্যে কোনো ভাষা নেই। তিনি এই কথা বলাতেই পাশ থেকে সেখানকার এক স্থানীয় বলে বসেন, বাংলা ভাষাতেই কথা বলেন। এই ভিডিও ক্লিপটি সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি লেখেন, কাকা আবার সেলিব্রিটি হয়ে গেল।